ওং শ্রী ভগবতে বাসুদেবায় নম। সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ পর্বে। ভাগবত পুরাণের গভীর তত্ত্ব এবং জ্ঞানের সমুদ্র থেকে আজ আমরা আরও একটি মণি সংগ্রহ করতে চলেছি, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যা শুধুমাত্র ধর্মগ্রন্থই নয়, জীবনের প্রতিটি ধাপের জন্য এক অনন্য দিশারি। এই মহান গ্রন্থের প্রতিটি শ্লোক এক একটি আলো, যা আমাদের জীবনের অন্ধকার পথকে আলোকিত করে। আজ আমরা আলোচনা করব প্রথম স্কন্ধের একটি গুরুত্বপূর্ণ শ্লোক, যা কেবল আধ্যাত্মিকতার দিক নির্দেশনা দেয় না, বরং জীবনে দৈনন্দিন সমস্যা সমাধানও করে। আপনাদের সঙ্গে ভাগ করে নেব এই শ্লোকের বিস্তারিত অর্থ, এর গভীর তাৎপর্য এবং এক চমৎকার গল্প, যা আপনাদের মনে শুদ্ধ ভাবনা এবং অনুপ্রেরণা সৃষ্টি করবে। তাহলে চলুন আমরা শুরু করি এই জ্ঞানের যাত্রা। শাস্ত্রের জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক, আমাদের জীবনের প্রতিটি কোণ আলোকিত হোক। শুরু করার আগে মনে রাখুন, এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এবং সঙ্গ দিন আমাদের প্রতিটি নতুন জ্ঞানের অভিযানে। অন্নম ব্রহ্মেতি বিবেদ, যা ব্রহ্ম পূর্ণম সন্তোষায় কীর্তং সর্বমেদং সত্য ব্রহ্ম বাক্যম। খাদ্য হলো ব্রহ্ম এবং এর মধ্যে পূর্ণতা বিরাজমান। এ ব্রহ্মই আমাদের সন্তুষ্টি ও তৃপ্তির মূল উৎস। সর্বত্রই ব্রহ্ম বিরাজমান এবং তার বাক্যই চিরন্তন সত্য। এই শ্লোকে আমাদের দৈনন্দিন জীবনের এক মৌলিক দিক তুলে ধরা হয়েছে। খাদ্য কেবল শারীরিক তৃপ্তি দেয় না, এটি আধ্যাত্মিক তৃপ্তিরও একটি মাধ্যম। এখানে অন্নম ব্রহ্ম বলে খাদ্যকে ব্রহ্ম অর্থাৎ সর্বশক্তিমান পরমেশ্বরের রূপে চিহ্নিত করা হয়েছে। খাদ্য শুধু দেহের পুষ্টির জন্যই নয়, এটি মন ও আত্মার শান্তির উৎস। যখন আমরা বিশুদ্ধ এবং সৎ উদ্দেশ্য প্রাপ্ত খাদ্য গ্রহণ করি, তখন তা আমাদের আধ্যাত্মিক শক্তি বাড়ায়। শ্লোকে পূর্ণম শব্দটি উল্লেখ করে বলা হয়েছে যে ব্রহ্ম বা ঈশ্বর সর্বত্র পূর্ণ এবং সম্পূর্ণ। আমরা যদি খাদ্যকে ঈশ্বরের প্রসাদ বা আশীর্বাদ হিসেবে গ্রহণ করি, তাহলে তাতে সন্তুষ্টি এবং পূর্ণতার অনুভূতি আসে। শ্লোকটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, তার বাক্য, তার জ্ঞানই একমাত্র চিরন্তন সত্য। একবার একজন জ্ঞানী সন্ত একটি গ্রামের এক ধনী লোকের বাড়িতে অতিথি হয়ে এলেন। ধনী লোকটি তার জন্য প্রচুর খাবার সাজালেন, কিন্তু সেগুলো তৈরি করা হয়েছিল দাস দাসীদের প্রতি কঠোর আচরণ করে। খাবারের সঙ্গে অনাদরের শক্তি মিশেছিল। সন্ত খেতে বসে অনুভব করলেন যে খাবারের কোনো শান্তি বা পূর্ণতার স্বাদ নেই। তখন তিনি ধনী লোকটিকে বললেন, তোমার এই খাদ্য কেবল দেহের পুষ্টি দেয়, কিন্তু আত্মার জন্য এটি বিষ। এরপর সন্ত এক গরিব বালকের বাড়িতে গেলেন। বালক সামান্য শুকনো রুটি আর জল দিয়ে তাকে আপ্যায়িত করল। সেই খাবারে সন্তু এত শান্তি পেলেন যে তিনি ধনী লোকের বাড়ির খাবারের সঙ্গে এই রুটি তুলনা করে বললেন, এই রুটি ব্রহ্ম, কারণ এতে তৃপ্তি, প্রেম এবং ভক্তি আছে। খাদ্যকে সর্বদা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করতে হবে। বিশুদ্ধ মনে এবং সৎ উপায়ে প্রাপ্ত খাদ্য আধ্যাত্মিক উন্নতির পথে সহায়ক। ব্রহ্ম সর্বত্র বিরাজমান, এমনকি সাধারণ খাদ্যের মধ্যেও। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের প্রতিটি উপাদান, এমনকি খাদ্য, পরমেশ্বরের প্রতীক। এটি আমাদের প্রতি আহ্বান জানায় যে আমরা জীবনের প্রতিটি দিককে শ্রদ্ধা করি এবং তাতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি। যস্যাং তু নারায়ণ পাদ পঙ্কজ সুধার সত্তাং সনমালয়ানিল গুরায়তে জয়তে ভগবত প্রসঙ্গ মঙ্গল্য চয়নম বভূতি মধন। যে সময় নারায়ণের পদ্মপদ থেকে প্রবাহিত সুধা রসের সুভাষিত বাতাস অনুভূত হয় এবং ভগবানের কীর্তনের মাধ্যমে শুভ ঘটনা সংঘটিত হয়, সেই মুহূর্তটি পরম মঙ্গল ও সমৃদ্ধির জন্য বিশেষ। এই শ্লোকে ভগবান নারায়ণের পদপদ্ম ও তার কীর্তনের মাধ্যমে যে অনন্ত মঙ্গল ও সমৃদ্ধি আসে, তা ব্যাখ্যা করা হয়েছে। শ্লোকে নারায়ণের পদপদ্মের কথা বলা হয়েছে। এই পদপদ্ম থেকে এক অতুলনীয় সুধা বা অমৃত প্রবাহিত হয়। এই সুধা মানব জীবনের সমস্ত দুঃখ এবং ক্লেশ দূর করে এবং আমাদের হৃদয়ে এক গভীর প্রশান্তি ও আনন্দ প্রদান করে। ভগবানের কীর্তন বা লীলার আলোচনা, শ্রবণ এবং চর্চার মাধ্যমে আমাদের জীবনে পবিত্রতা এবং কল্যাণ আসে। এটি মানুষের অন্তরে দুঃখ এবং অশুভ ভাব দূর করে শুভ শক্তি প্রতিষ্ঠা করে। শ্লোকটি ইঙ্গিত দেয় যে ভগবানের কৃপা এবং কীর্তনের প্রভাবে জীবন সব দিক থেকে সমৃদ্ধ হয়। শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে। এক সময় গন্ধর্ব সম্প্রদায়ের এক সঙ্গীতজ্ঞ ভগবান নারায়ণের কীর্তনে নিযুক্ত ছিলেন। তার গানের মাধ্যমে দেবতারা এতটাই মোহিত হন যে তারা এই সঙ্গীতজ্ঞের জন্য স্বর্গ থেকে ফুল বর্ষণ করেন। কিন্তু গন্ধর্বের মনে অহংকার জন্মালো। তিনি ভাবলেন, আমার কণ্ঠস্বর এতই মধু যে দেবতারাও আমাকে শ্রদ্ধা করেন। এই অহংকার দেখে নারায়ণ তার কাছে প্রেরণা দিলেন,
পরবর্তী সময়ে গন্ধর্ব বুঝতে পারলেন যে আসল প্রশংসা তার গানের জন্য নয়, বরং ভগবানের নাম এবং কীর্তনের জন্য। অহংকার ত্যাগ করে তিনি নিজের কীর্তনের মাধ্যমে আবার ভগবানের পদপদ্মে নিবেদন করলেন। এরপর তার সঙ্গীত আরো বেশি প্রভাবশালী এবং পবিত্র হয়ে উঠল। ভগবানের কীর্তন সর্বদা বিনম্র হৃদয় নিয়ে করতে হয়। নারায়ণের পদপদ্ম আমাদের জীবনের চরম প্রশান্তি এবং মঙ্গলের উৎস। কীর্তন এবং ভক্তি জীবনে দুঃখ এবং সংকট দূর করার শক্তি রাখে। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের কৃপা এবং পদপদ্মের স্মরণ আমাদের জীবনের সকল অশুভ শক্তিকে দূর করে। কীর্তন এবং ভক্তির মাধ্যমে আমরা জীবনে সর্বোচ্চ মঙ্গল এবং সুখ অর্জন করতে পারি। কো নু সদ্দেত তস্য নাম গুণা কথামৃতম সত্য পিতিবাং যশ চাত্র স্বর্গায়াত্তম শ্লোকিন। ভগবান উত্তম শ্লোকের পবিত্র নাম ও গুণের কথা কে না শুনতে চাইবে, যা পৃথিবীতে সত্য ধর্ম প্রতিষ্ঠা করে এবং স্বর্গলোকের তুলনায় আরো উচ্চতর গুণসম্পন্ন। এই শ্লোকে মহর্ষি শ্রী সুখদেব গোস্বামী শ্রোতাদের প্রশ্ন করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের কীর্তনের মাহাত্ম্য তুলে ধরছেন। তিনি ব্যাখ্যা করছেন যে ভগবানের নাম, গুণ ও লীলার কাহিনী শ্রবণ করার মতো আরো মঙ্গলজনক কিছু হতেই পারে না। ভগবানকে উত্তম শ্লোক বলা হয়েছে কারণ তিনি সর্বোচ্চ গুণ এবং শ্রেষ্ঠ লীলার অধিকারী। তার গুণ ও কর্মের প্রশংসা সবসময় উচ্চ স্তরের শ্লোকে বা সুরে গাওয়া হয়। এসব শ্রবণ করা মানুষের অন্তরে পরম শান্তি এবং আনন্দ এনে দেয়। শ্লোকটি উল্লেখ করে যে ভগবানের নাম ও গুণ পৃথিবীতে সত্য প্রতিষ্ঠা করে। ভক্তি এবং ধর্ম চর্চার মাধ্যমে সমাজে নৈতিকতা ও সুশৃঙ্খলা বজায় থাকে। ভগবানের নাম গুণ শ্রবণ ও চর্চা পৃথিবীতে এক অভূতপূর্ব আধ্যাত্মিক আনন্দ দেয়, যা স্বর্গীয় সুখের থেকেও উচ্চতর। কারণ স্বর্গলাভ ক্ষণস্থায়ী, কিন্তু ভগবানের কৃপা এবং প্রেম চিরস্থায়ী। প্রহ্লাদ মহারাজ, যিনি ভগবান নারায়ণের পরম ভক্ত ছিলেন, তার পিতার নিষেধ সত্ত্বেও সর্বদা ভগবানের নাম গুণ কীর্তন করতেন। একদিন তার পিতা হিরণ্যকশিপু তাকে প্রশ্ন করলেন, তুমি এত ছোট বয়সে কিভাবে এই হরির নামের প্রতি এমন আকৃষ্ট হলে? প্রহ্লাদ বললেন, হে পিতা, হরিনামের মধ্যে এমন শক্তি রয়েছে যা মন এবং আত্মাকে শুদ্ধ করে। এটি এমন এক অমৃত যা আত্মার প্রকৃত ক্ষুধা মেটায়। আমি যদি পৃথিবীতে সর্বোচ্চ কিছু চাই, তবে তা ভগবানের কীর্তন। এই কথায় হিরণ্যকশিপু ক্রুদ্ধ হন এবং প্রহ্লাদকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রতিবার ভগবান নারায়ণ প্রহ্লাদকে রক্ষা করেন। এই গল্প প্রমাণ করে যে ভগবানের নাম এবং গুণে এমন শক্তি আছে যা সব বাধা দূর করতে পারে। ভগবানের নাম এবং গুণ শ্রবণ করা আত্মার জন্য পরম অমৃত। ভক্তি এবং সত্য ধর্ম চর্চা জীবনে সর্বোচ্চ মঙ্গল সাধন করে। ভগবানের প্রেম এবং কীর্তনের মাধ্যমে মানব জীবন পরম সুখ ও শান্তিতে পূর্ণ হয়। এ শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে ভগবানের নাম ও গুণের শ্রবণ এবং চর্চা স্বর্গীয় সুখের থেকেও অধিকতর মূল্যবান। এটি আত্মাকে শুদ্ধ করে এবং জীবনে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করে। ভক্তি, ভরসা এবং ভগবানের প্রতি অনুরাগের মাধ্যমে আমরা জীবনে সর্বোচ্চ মঙ্গল অর্জন করতে পারি। অহং অপন্নুষ্য ভোজচ্ছিষ্টং হসন্নপি অব্যক্ত স্থিতি যোগার্থে মনা একাগ্রমূলম। আমি 3 সৌনকাদি ভোজ্য পদার্থ গ্রহণের পর মনকে একাগ্র করে ধ্যানের মাধ্যমে অব্যক্ত পরমেশ্বরের স্মরণে পবিত্র হব। এ শ্লোকে ভক্তির উচ্চ স্তর এবং ধ্যানের গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে। এটি ভগবানের প্রতি সম্পূর্ণ নিবেদন এবং দৈনন্দিন কার্যকর্মের মধ্যে তার প্রতি স্মরণ বজায় রাখার নির্দেশ দেয়। শ্লোকটি নির্দেশ করে যে জীবনের প্রতিটি কর্ম, এমনকি ভোজনের মতো সাধারণ কাজও পরমেশ্বরের স্মরণে পরিণত হতে পারে যদি মন একাগ্র থাকে। এটি ভগবত ভক্তির অন্যতম বৈশিষ্ট্য। ভগবানকে এখানে অব্যক্ত বলা হয়েছে কারণ তিনি নিরাকার এবং সকলের অন্তরে বিরাজমান। তাকে স্মরণ করা মানে আত্মিকভাবে নিজের অবস্থান উপলব্ধি করা। শ্লোকটি মনকে একাগ্র করার প্রয়োজনীয়তার কথা বলে। যারা ভগবানকে ধ্যান করেন তাদের জীবনে সব কাজে পূর্ণ কর্মে পরিণত হয়। একবার শ্রী ধামা নামে এক ভক্ত ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ গ্রহণ করার পর ধ্যানস্থ হয়ে ভগবানের নাম জপতে শুরু করেন। তার ভগবত স্মরণ এমন এক উচ্চ পর্যায়ে পৌঁছেছিল যে তিনি দিনের অন্যান্য কাজ ভুলে গিয়ে সম্পূর্ণরূপে ধ্যানমগ্ন হয়ে পড়েছিলেন। গোকুলবাসীরা তাকে দেখতে এলে তিনি তাদের বললেন, ভগবানের স্মরণ এমনই মধুর যে এতে জীবনের সমস্ত দুঃখ ভুলে যাওয়া যায়। এমনকি সাধারণ ভোজনও ধ্যানের মাধ্যম হয়ে উঠতে পারে। এই ঘটনার মাধ্যমে বোঝা যায় ভগবত স্মরণ জীবনের প্রতিটি মুহূর্তকে পুণ্যময় করে তোলে। শ্লোকটি দৈনন্দিন জীবনের সাধারণ কাজকে ভগবানের স্মরণের মাধ্যমে আধ্যাত্মিকতা রূপান্তরিত করার কথা বলে।
এটি জীবনে যোগ এবং কর্মযোগের প্রয়োগের শিক্ষা দেয়। ভগবান শ্রীকৃষ্ণ নিরাকার হলেও তার নাম, রূপ এবং গুণ চিন্তন করলে আমরা তার উপস্থিতি অনুভব করতে পারি। জীবনে একাগ্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাগ্র মনের মাধ্যমে আমরা জীবনের প্রতিটি কাজকে পূর্ণতার দিকে নিয়ে যেতে পারি। ভগবানের প্রসাদ গ্রহণের পর ধ্যান করার এই উপদেশ ভক্তির অন্যতম সেরা রীতি। এটি আমাদের মনে করিয়ে দেয় ভগবানের যে কোনো কিছুরই আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। জীবনের প্রতিটি কাজকে ধ্যান এবং ভগবানের স্মরণের মাধ্যমে পুণ্যময় করে তোলা যায়। একাগ্রতা এবং নিবেদন ভগবানকে স্মরণ করার সবচেয়ে বড় উপায়। ভগবান সর্বত্র বিরাজমান, তাই তার নাম জপ এবং ধ্যানই আমাদের মুক্তির পথ। এই শ্লোক আমাদের জীবনে ধ্যান এবং ভগবৎ স্মরণের গুরুত্ব শেখায়। দৈনন্দিন কাজের মধ্যে ভগবানের স্মরণ আমাদের মন ও আত্মাকে পরিশুদ্ধ করে। এটি জীবনের প্রতিটি মুহূর্তকে পুণ্যময় করে তোলে এবং আমাদের ভক্তির পথকে দৃঢ় করে। ধার্মিক প্রজা দক্ষেন সর্ব ইয়ার্থন চ মন্থর তস্য ধীমত্যস্য রাজস্যে সর্বমেবাভ্যবর্ধত। ধর্মপরায়ণ প্রজাদের প্রতি যত্নশীল, দক্ষ এবং ধৈর্যশীল সেই রাজর্ষি তার জ্ঞান ও ধর্মের দ্বারা রাজ্যের সমৃদ্ধি বৃদ্ধি করেছিলেন। এই শ্লোকটি রাজর্ষি রাজাদের আচার ব্যবহার এবং প্রজা পালনের গুরুত্ব ব্যাখ্যা করে। এটি মূলত সুশাসন, প্রজাদের প্রতি যত্ন, ধর্ম এবং জ্ঞানের প্রয়োগের মাধ্যমে সমাজের উন্নয়নের কথা বলে। শ্লোকটি উল্লেখ করে যে একটি রাজ্যের সফলতা ও সমৃদ্ধি নির্ভর করে শাসকের ধর্মাচরণের উপর। ধর্মানুশীলন রাজ্যকে শক্তিশালী এবং প্রজাকে সুখী করে তোলে। রাজর্ষি একজন রাজা হওয়ার পাশাপাশি একজন ঋষি। তিনি প্রজাদের প্রতি স্নেহশীল এবং তাদের কল্যাণে সদা সচেষ্ট থাকেন। একজন শাসককে কেবল জ্ঞানী নয়, দক্ষ এবং ধৈর্যশীল হতে হয়। তাড়াহুড়ো বা হঠকারী সিদ্ধান্তের কারণে রাজ্যের ক্ষতি হতে পারে। রাজস্বের সুশাসনের কারণে রাজ্যের সম্পদ, ঐশ্বর্য এবং সুখ সমৃদ্ধ হয়। এটি প্রমাণ করে যে সুশাসন সামাজিক সমৃদ্ধির মূল চাবিকাঠি। একবার হরিশ্চন্দ্র নামে এক রাজর্ষি রাজ্য শাসন করতেন। তিনি তার ধর্মপরায়ণতার জন্য প্রসিদ্ধ ছিলেন। তার শাসনকালে প্রজারা অত্যন্ত সুখে শান্তিতে জীবনযাপন করত। কিন্তু একবার দেবতারা তাকে একটি কঠিন পরীক্ষায় ফেলেন। তাকে নিজের রাজ্য, ঐশ্বর্য, এমনকি পরিবার ত্যাগ করতে হয়। তবুও তিনি ধর্মপথ থেকে বিচ্যুত হননি। তিনি প্রজাদের কল্যাণে নিজের সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। পরবর্তীতে দেবতারা তার ধর্ম এবং সেবার গুণে সন্তুষ্ট হয়ে তার সমস্ত কিছু ফিরিয়ে দেন। এই গল্প রাজস্বের আদর্শ চরিত্রের প্রতীক, যেখানে প্রজাদের কল্যাণের শাসকের প্রধান দায়িত্ব। রাজস্ব শব্দটি দুটি মূল উপাদানকে একত্রিত করে, রাজা এবং ঋষি। একজন রাজস্বী কেবল শাসনই করেন না, তিনি প্রজাদের নৈতিক এবং আধ্যাত্মিক কল্যাণের দিকে লক্ষ্য রাখেন। সুশাসনের মাধ্যমে ধর্ম প্রতিষ্ঠা করলে রাজ্যের উন্নতি নিশ্চিত হয়। রাজস্বের এই গুণ আধুনিক সমাজেও প্রাসঙ্গিক, যেখানে নেতৃত্বের গুণাবলী সমাজের উন্নয়নে বড় ভূমিকা পালন করে। রাজস্বের রাজাদের প্রধান দায়িত্ব প্রজাদের সুখ ও কল্যাণ নিশ্চিত করা। এটি কেবল শাসন নয়, ন্যায় বিচার এবং দানের মাধ্যমেই সম্ভব। এই শ্লোক আমাদের শেখায় যে নেতৃত্বের আসনে থাকা ব্যক্তির উচিত ধৈর্যশীল, ন্যায়পরায়ণ এবং কর্মদক্ষ হওয়া। রাজস্বের আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয়। একজন সৎ ও দক্ষ শাসক সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে পারেন। ধর্মের পথ অনুসরণ করলে এবং প্রজাদের কল্যাণে কাজ করলে শাসন দীর্ঘস্থায়ী হয়। প্রজাদের সুখ সমৃদ্ধি শাসকের প্রধান লক্ষ্য হওয়া উচিত। নেতৃত্বে ধৈর্য, দক্ষতা এবং ন্যায়পরায়ণতা অপরিহার্য। এই শ্লোক রাজস্বীদের জীবন এবং তাদের দায়িত্বের প্রতি আলোকপাত করে। এটি বোঝায় যে নেতৃত্ব কেবল ক্ষমতার প্রয়োগ নয়, বরং এটি একটি পবিত্র কর্তব্য। সুশাসন, ধর্ম এবং ন্যায় প্রতিষ্ঠা করলে রাজ্যের উন্নতি এবং প্রজাদের সুখ নিশ্চিত হয়। এই শিক্ষা আজকের সমাজেও সমানভাবে প্রাসঙ্গিক। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রতিটি শ্লোক আমাদের জীবনে এক অমূল্য শিক্ষার সন্ধান দেয়। প্রথম স্কন্ধের এই শ্লোকগুলোর মাধুর্য, তত্ত্ব এবং তাৎপর্য আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে দিশা দেখায়। আপনারা যদি এই আলোচনা থেকে কিছুটা হলেও প্রেরণা বা শান্তি পেয়ে থাকেন, তবে আমাদের উদ্দেশ্য সফল। আগামী পর্বে আমরা আরো গভীরভাবে ডুব দেব ভাগবত পুরাণের অতলান্ত মহাসাগরে এবং তুলে আনব আরো কিছু দুর্লভ রত্ন। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল প্রীতি ভালো কথাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন এবং জানাতে চান এমন বিষয়ের পরামর্শ দিতে পারেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে জ্ঞানের আলো আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।